আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক আমরা ফার্মারের নানান সমস্যা, নানান দিক, নানান বিষয়, নানান তথ্য নিয়ে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে হয়। সবাই বিভিন্ন জনের বিভিন্ন মতে কমেন্ট করেন। যাই হোক দর্শক, যেখান থেকে যেভাবে লেখেন আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করি। কারণ আমি নিজে খামারি, নিজে খামার করি, সব কিছু নিজের হাতের থেকেই আমার প্রতিপালিত হয়, যার জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার কোনো ধরনের অসুবিধা বোধ হয় না, বরং ভালো লাগে। আপনাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের থেকে সাপোর্টের জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাইতেছি। আপনারা যারা ইচ্ছুক হাঁস খামার করবেন বা করতে চাইতেছেন বা করতেছেন, সবার উদ্দেশ্যে আমার একই কথা, একই ভাষা, একই বাক্য। সরল সহজভাবে সাধারণভাবে সব সময়ই এই হাঁস পালনের বিষয়টা নেবেন, জটিল ভাববেন না। যারা জটিল ভাবেন, খামার ফার্স্টে তো খুব ইচ্ছা থাকে মনে, বড় একটি হাঁসের খামার করব, মুরগির খামার করব। যখন শুরু করার পরে কিন্তু অস্থির হয়ে যান। এরকম অনেকের মধ্যে শতকরা 70% মানুষই একই। খামার করার পরে কিন্তু অস্থির হয়ে যান, সামান্য লস হইতেছে, ইস এত দানা লাগে, এটা লাগে, ওটা লাগে, মানে সমস্যার যা শেষ নাই, এরকম একটা মনে কৌতূহল আনেন। আনার পরে নিয়ম মতো হাঁসের বা মুরগির যে ধরনের যত্ন করা লাগে সেই ধরনের তদবির থেকে বিরত থাকেন। তখনই কিন্তু আপনাদের বেশিরভাগ লস হয়ে যায়। তাই আপনাদের আজকের ভিডিওতে আমি বলবো, আপনারা যারা খামার করতেছেন বা করবেন, বা যারা শুরু করছেন বা শুরু করবার চাইতেছেন, আপনারা প্রথমেই ভাববেন আপনাদের খামার করার জন্য খুব ধৈর্যের প্রয়োজন। এই ব্যবসা, খামারি ব্যবসা বিনা ধৈর্যে করা সম্ভব নয়। কারণ এইখানে খামার শুরু করলেই যে হাজার হাজার টাকা লাভ হয়, এরকম কোনো বিষয় নয়। ধৈর্য সহকারে করতে হলে লাহে লাহে করবেন, লাহে লাহে শিখবেন, একদিন সফল হয়ে যাবেন। সেখান থেকে আপনি বড় খামারি পরিগণিত হয়ে যাবেন। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ খামার করতে গিয়ে অস্থির হয়ে যাবেন না। আমি দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতার থেকে আপনাদের মধ্যে আমি কথাগুলো শেয়ার করতেছি। দর্শক, আমি সব সময় খামারের সাথেই জড়িত থাকি এবং এখনও আছি। এই যে এখন যে সময় আছে, যারা মুরগি পালবেন বা হাঁসের পালবেন, যে যে ধরনের খামার করবেন, সবার জন্যই একটি কথা বলবো, এখন যে বাচ্চা উঠাবেন তার জন্য বিজনেস হলো লাভজনক। তার ব্যবসায় কোনো দিনই লস হওয়ার সম্ভাবনা থাকবো না, যদি আপনি ধৈর্য সহকারে চালাইয়া যাইতে পারেন। কারণ সামনে মার্কেট খুবই ভালো, ঠান্ডার সময় সবারই বেমার আজার মুখোমুখি। এখন কিন্তু গৃহস্থর ঘরের থেকেও মুরগি পর্যন্ত শেষ হয়ে গেছে। যাই হোক, যার জন্য খামারিদের এই সময় ভালো একটা বিজনেস অবস্থানই আছে ভালো। যার যে ধরনের খামার আছে ধরে রাখছেন, সামনে মার্কেট কিন্তু সবার জন্য ভালো। তাই সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, আপনারা যদি সুস্থ সবল হাঁস মুরগি এই সময় কারো খামারে আছে, আপনারা কিন্তু অধিক লাভবান, অধিক পয়সা পাবেন সামনে। এটা কিন্তু দেখা যাইতেছে। কারণ দর্শক, কয়েকদিন আগে আমার এই হাঁসগুলো আমি বিক্রি করতাম 1700, 1800, 2000 টাকা এরকম জোড়ায়। এখন এই হাঁসগুলোর বাজার মূল্য হলো 2500 থেকে 3000 টাকা। কারণ আমাদের লোকাল মার্কেট বর্তমান খুবই চড়া। যেহেতু আমাদের বাজার মূল্য বৃদ্ধি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের বস্তুর দামও বৃদ্ধি হয়ে আসতেছে। কিন্তু তথাপি আমাদের বেচা সম্ভব হইতেছে না, কারণ হাঁসগুলো তো এখন ডিমে আসছে।
ডিম দিতেছে, এবুলুবুল ডিম দিতেছে। যাই হোক, একটি ভাইয়ের কমেন্ট শোনাইতেছি আপনাদের, অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন। ভাইজান লিখেছিলেন, কাকা আপনার হাঁসের থেকে বছরই কত পার্সেন্ট ডিম আসবে? জটিল কথা। এক বছরে এভারেজ কয় পার্সেন্ট ডিম আসবো চীন হাঁসের, মানে 100 হাঁসের থেকে? আমি একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে 25% ডিম আসলেও অনেক লাভ হয়। হ্যাঁ কাকা, আপনাকে বলতেছি আমাদের হাঁস থেকে মিনিমাম 25% ডিম সারা বছর আসাটা স্বাভাবিক। এভারেজ একদিনে যে বেশি আসবো সেরকম নয়। 25%, কোনো সময় 30% আসবো, কোনো সময় 35% আসবো, কোনো সময় 15% আসবো। এভারেজ 25% ধরছি, বা 24 বা 25। যদি এই পার্সেন্টে ডিম এসে থাকে, তথাপি আমাদের হাঁস খামার থেকে প্রচুর 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 লাভ হবো। 100 হাঁস পারলে আনুমানিক একটি হিসাব বোঝা যায় যে বছরে 6 থেকে 7 লাখ টাকা বা 8 লাখ টাকা বিনা খরচায়, মানে সব খরচা বাদ দিয়ে আমাদের লাভ হওয়ার মানে সম্ভাবনা থাকেই যায়। এর থেকে কমে আসবে না। তবে আমি বছর শেষ হলে আপনাদের টোটালে বলতে পারবো, যেহেতু আমার 1 মাস ধরে শুরু হয়েছে। হিসাব রাখবেন, আমি আপনাদের বছরের শেষে, এটা জানুয়ারির 1 থেকে শুরু, জানুয়ারির সামনে জানুয়ারি অবধি কত আয় ব্যয় হয় আপনাদের A to Z আমি হিসাব রাখতেছি, সব বলে দিব। এতদিন আমার যতই আসুক আমি সেটা খাতা কলমে হিসাব রাখি নাই, যার জন্য আপনাদেরকে বলতে পারতেছি না। আর কারণ আমার ফার্মের আস্তে আস্তে হাঁস বৃদ্ধি হয়ে আছে, বেঁচে আছি, খরচা করে আছি, মানে কোনো ধরনের লিখিত কোনো হিসাব আমি রাখছিলাম না। দর্শক, যাই হোক, বর্তমান শুরু করছি লিখিতভাবে। আপনাদের কিছুদিনের মধ্যে আমি একটি তথ্য তুলে ধরতে পারবো। যাই হোক, আরও এক ভাইয়ের কমেন্টের রিপ্লাইয়ে বলতেছি। উনি বলছিলেন, বর্তমান হাঁসের বাচ্চার রেট কত? যাই হোক, সবাকেই বাচ্চা লাগে, যেহেতু চীন হাঁসের বাচ্চার মানে পাওয়া যায় কম, সবার কাছে নাই, যার জন্য সবাই দাম বৃদ্ধি করে বেচছে। আমরাও তাই বেচতেছি। বর্তমানে 145 টাকা পিস। আমাদের এক এক পিসের বাচ্চার মূল্য দাঁড়ায় গেছে, কারণ এখন কাস্টমারের সাথে কাঁচামালের মূল্য নির্ধারণ হয়, কোনো সময় বেশি, কোনো সময় কম। তবে বর্তমানে 145 টাকা করে আমরা পাইকারি অর্ডার নিতেছি বিক্রি করার জন্য। এতদিন বেচতাম 125 টাকা, 30 টাকা, এখন 145 টাকা। তথাপিও অনেক কাস্টমার। যাই হোক দর্শক, আপনারা যারা ইচ্ছুক চীন হাঁসের খামার করবেন, পার্শ্ববর্তী ভাইদেরও করার মানে রাস্তা দেখাবেন, যাতে সবাই করতে পারি আমরা। আর এই হাঁসের মাংসের চাহিদাও বাজারে খুব, সেই উপলক্ষে আমরা সবাই চীন হাঁসের খামার করব বলে আমাদের ইচ্ছা। আমি নিজে করতেছি, আপনাদেরও করার জন্য উপদেশ দিতেছি দর্শক। যাই হোক, আপনাদের মধ্যে বলতে বলতে আমি অনেক কথা বলে ফেললাম। বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে যায়, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। আজকের মতো ইতি টানছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।